কোন তুমি কি ওই ছেলেদেরকে আগে থেকে চিনতে? তুমি কি ওই ছেলেদেরকে আগে থেকে চিনতে কি? তোমাকে সুসু তুললো কেন? আগে থেকে ফোনে কিন্তু যোগাযোগ হয়েছিল? দুই বোনকে অপহরণের অভিযোগে উত্তাল রামনগর। পুলিশকে মারধর, গ্রেপ্তার একজন, আটক একাধিক। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। রথযাত্রার দিন রথের মেলা দেখতে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই বোনকে ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের রামনগরে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার মিরগোদা বাজার এলাকায় বিক্ষোভ, পথ অবরোধ এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, রামনগর থানার অন্তর্গত মিরগোদা বাজার এলাকায় রথের মেলা দেখতে যাওয়ার পথে দুই যুবক জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় দুই বোনকে। নিখোঁজ তরুণী লিজা জানার বাবা উত্তম জানা জানান, তার মেয়ের আগামী 10 তারিখ বিয়ে হওয়ার কথা ছিল। তিনি দাবি করেন জোরপূর্বক তার মেয়ে এবং তার বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি দ্রুত দুই মেয়েকে উদ্ধার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। হ্যাঁ, আপনার পরিবারে কাকে তুলে নিয়ে গেছিল? আমার পরিবারে মেয়েকে তুলে নিয়ে গেছে। আচ্ছা, কি নাম তার? লিজা জানা। আপনার নাম? উত্তম কুমার জানা। কারা তুলে নিয়ে গেল? মুসলমান ছেলে। তাদের নাম জানেন? আফতাব খান একজন, আর একজন বলতে পারবো না। আর মেলা যেতে যাওয়ার সময় তুলে নিয়ে গেছে? হ্যাঁ, রথের মেলা যাওয়ার সময় তুলে। এটা পরশু 16 তারিখ। তারপরে মেয়েকে পেয়েছেন এখন না পারবেন? শুনতে পাচ্ছি যে থানায় আছে। যে দুজন মেয়ে গেছে কারা? তোরা কি আপনার মেয়ে আর একজন কাকুর মেয়ে? আর না, দাদার মেয়ে। তার মধ্যে পাওয়া গেছে কজনকে? একজনকে। আরেকজন কোথায়? আর একজন পাইনি, পাওয়া যায়নি। না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি তার বিয়ে দেওয়ার ইয়ে হয়েছিল, ডেট হয়েছিল তো হ্যাঁ 10 তারিখ বিয়ে। বিয়ের আগেই কথাবার্তা হ্যাঁ রেজিস্টার ম্যারেজ। আগে আপনার পরিচয় ছিল, নাম পরিচয় ছিল যে ছেলের সঙ্গে পালিয়ে গেছে? না, পালিয়ে গেছে না জোর করে নিয়ে গেছে তাকে জোর করে নিয়ে গেছে। নিয়ে গেছে। হ্যাঁ। আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি মেয়ে আমার বাড়িতে যাক, ফিরে আসুক, উপযুক্ত শাস্তি হোক। অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ। ডায়েরি আছে, কপি আছে? হ্যাঁ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে লিজা জানাকে উদ্ধার করা সম্ভব হলেও অপর তরুণী এখনও খোঁজ মেলেনি তার। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে গেলে সেখানে তৃণমূল নেতা খালেক কাজীর নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়, যদিও এই অভিযোগের স্বাধীনভাবেই সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এরপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মিরগোদা বাজারের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি ও হামলা ঘটনা ঘটে বলে অভিযোগ। আমরা অ্যাকচুয়ালি এই ঘটনা হয়েছিল কি গত পরশুদিন হিন্দু দুই মেয়েকে আমাদের এই লঙ্কেশ্বরীতে খালেক কাজীর নেতৃত্বে দুই হিন্দু মেয়েকে অপহরণ করা হয়েছে, লভ জিহাদি কেস। এই ম্যাটারে আমরা যখন থানায় কেস দিয়েছিলাম, পুলিশ প্রশাসন ওনারা ইনভেস্টিগেশন করতে আসেন। কালকে এসেছিলেন, আজকেও পুনরায় এসেছিলেন। তো আসার পরে থানার যিনি স্টাফ মনোজবাবু সহকারে তিনার প্রত্যেকটা টিমকে সবাইকে মেরেছেন। আমাদের হিন্দু কিছু ছেলেরা মারধর করেছে খালেক কাজীর নেতৃত্বে। খালেক কাজীর কিছুজন দুষ্কৃতীরা যারা এখনও ভাবছে যে এইটাকে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছে, আমরা চাইছি তাদেরকে যে কোনো প্রকারে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কারণ এতদিন পর্যন্ত হিন্দুরা সহনশীলতা দেখিয়েছে, এতদিন পর্যন্ত সহ্য করেছে, আমরা কিন্তু আর মেনে নিতে পারছি না। কারণ এই মুহূর্তে আমরা চাইছি খালেক কাজী তথা তার যে বস্তিতে যতজন এই অপহারী বা অপকারী কিংবা ধর্ষণকারীদের তারা যে বাঁচানোর যারা প্রয়াস করছে, সমস্ত লোককে তারা যেন অ্যারেস্ট করা হয় বা গ্রেপ্তার করা হয়, আমরা তার দাবিতে এই অবস্থান বিক্ষোভ করেছিলাম। দেখা গেল পুলিশকেও মারধর করা হচ্ছে, পুলিশের লোক। হ্যাঁ, এটা নতুন কিছু নয়, কারণ যে পুলিশের উপর অ্যাকশন হলে কিন্তু ব্যবস্থা নেবে সরকার বলেছে। আপনারা কি সেই দাবিতে অনড় থাকবেন? আমরা সেই দাবিতে অনড় থাকছি এবং এখনই আমরা যাচ্ছি থানার সামনে অবস্থান বিক্ষোভ করব, যতক্ষণ পর্যন্ত খালেক কাজী এবং তার টিম যারা একে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছে তাদেরকে গ্রেপ্তার করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা থানার সামনে বিক্ষোভ করব। আর আমরা চাই হিন্দু যাতে এই এলাকায়
অন্তত শান্তিতে বা মুক্তিভাবে ঘুরতে পারে, তার জন্য আমরা ব্যবস্থার জন্য বিশ্ব হিন্দু পরিষদ তথা হিন্দু বজরং দল সবাইকে অনুরোধ করব, আপনারাও পথে নামুন বা থানায় বিক্ষোভ করুন। পরিবার সূত্রে জানা গেছে রথের মেলা দেখতে যাওয়া আগে দুই বোন তাদের বাবার দোকানে গিয়েছিলেন, সেখান থেকে বেরোনোর পরই এই ঘটনা ঘটে বলে দাবি পরিবারের। এদিকে তদন্তে উঠে এসেছে নিখোঁজ তরুণীদের একজনের সঙ্গে অভিযুক্ত এক যুবকের দীর্ঘদিন ধরে ফোনে যোগাযোগ ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। আপনার নাম? আসলে তো জানা আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম লিচার জানা। কি ঘটনা ঘটেছিল আপনার মেয়ের সঙ্গে? আমার মেয়ে যে বৈকালে বললে আমার সেই ঝিয়ারি আসিকি বললে আমার দিদির বাড়ি যাব, দেখি কইনে হচ্ছে দেখি আমার না কইলে উড়ি আছে মানে আমার মেয়েকে ঝিয়ারি আসি বললে দেখি তাঙ্কর বাবা বললে যাইতে হবনি। মু বিলি দোকান দিয়ে মানে আমার দোকানে একটু আছে ইয়ে দোকান, খাবার দোকান আছে, সেই খাবার দোকানলো কিছু তেল ভাজি এরি করে, তারপরে মু সেই জন্য কইনি ছুয়াকে যাইতে হবনি। তারপরে দুটিয়া মায়া ঝ তার বাবা না কুয়াবরে বলি কইলা আমার দিদি ডাকছি ডেমরিয়া মেলায় যাব। আপনার মেয়ের সঙ্গে আরেকজন মেয়ে ছিল, কি নাম তার নাম? রূপা জানা। তারা দুজন বন্ধু? হ্যাঁ না, দু বোন। নিজের বোন না মানে জ্যাঠার ঝি কাকার ঝি। তারপরে দেখি তারপরে সন্ধ্যাবেলে বাড়িকে আইছেন, তারপরে আমার পুଅ বেটা বড় বেটা সিଏ দীঘা ଯିବା আসলে দেখি সিଏ শুনতে পাইলা ভଉଣୀ মানে এরকম হয়েছি, তাই আসবাকু সেমতি সে কেইটি শুনছে এরকম ছুয়া মোটর সাইকেল ভଉଣୀ রোতিলে ইসুজি দেখি দৌড়ি হাটর আমার জামাই বৌদির দোকান লো নাকি সো আসিকি অধঘণ্টা না 5 মিনিট ঠিয়া হয়েছিল, দেখি তার ভଉଣীকে ফোন করছি আস আইনে এଠି ইয়ে করিব। দেখি সে আসলা আসবাকু তার ভাই সেই আমার আপনার মেয়েকে কারা তুলে নিয়ে গেছিল? সেই পঠান ছোয়া মুসলিম ছোয়া মুসলিম। মেয়ের সঙ্গে কি আপনার ছেলের আগে কোনো যোগাযোগ না ছিল? না জানি না আগে থেকে যোগাযোগ? আপনার মেয়ে কিসে পড়ে? মেয়ে পড়াশোনা নাই, কম নেই 9 পড়েছে। আর একজন মাধ্যমিক মেয়ের গার্জেন পড়ছিল তারা পড়াশোনা করে। এখন কি আপনার মেয়েকে পেয়েছেন? মেয়ে তো থানারে পাননি মেয়েকে? না। দুজনের মধ্যে কাউকে পাননি আপনি এখনো? না। কারা করতে পারে এই ঘটনাটা, কারা করতে পারে মনে হচ্ছে? মুসলিম ছেলেগুলো। আপনারা জানতে পারলেন কি করে আপনার মেয়েকে? মানে আমার শুনতে পাইলে এই মুসলিম ছুয়া 2 জন লেইছি। এখন মেয়েকে পাওয়া যায়নি? না। আপনারা থানা ডায়েরি করেছেন? হ্যাঁ। কার নামে ডায়েরি করেছেন? তবে ঘটনাটি অপহরণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখছে রামনগর থানার পুলিশ। তদন্ত চালায় এই বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি পুলিশ। তবে এই ঘটনায় পুলিশ আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় উত্তেজনা আছে, ঘটনাস্থলে পুলিশ পিকেট। এখানেও মারধর? পুলিশকে মারধর হচ্ছে? হ্যাঁ, পুলিশকে মারধর হয়েছে। আপনারা জানতে গেলেও আপনাদের মারধর করা হচ্ছে? কারা করেছে? কারা করেছে এটা? এটা খালেক কাজীর কিছু গ্রুপ আছে, ওর ছেলে আছে, বুধা আছে, সোনিয়া আছে, এরকম প্রায় 15-20 জন তারা মারধর করলো। পুলিশ কি অ্যাকশন নিচ্ছে? তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে পুলিশ? তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন আপনারা? এই যে আছে, আমরা প্রশাসনের আমরা কাজ করছি, এলাকা শান্তি আছে আপাতত, এখন কোনো অসুবিধা নেই। আর সবাইকে আমি অনুরোধ করব যে রোডটা ছেড়ে দিয়ে সবাই শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখে। রামনগর থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, পূর্ব মেদিনীপুর। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।